হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শ্রাবণী চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। সেদিন গেছিলাম আমরা 4 জন ঘুরতে, আর বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই দুপুর করেই আমরা বেরিয়ে গেছিলাম। আর কিচ্ছু খাইনি সেদিন, তাই এখান থেকে একটা বার্গার কিনে 4 জন মিলেই খেয়েছিলাম, একটু জাস্ট টেস্ট করবো বলে। বাট একটুও ভালো খেতে ছিল না, তাই জন্য আর কিনি। তারপর তো আমরা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে, আর আমাদের লাইনে একদমই দাঁড়াতে হয়নি, যেহেতু আমাদের সাথে সঞ্জুদা ছিল। তো আমরা এখানে অনলাইনে টিকিট কেটেছিলাম, দেন আমরা মেট্রোতে বসেও পড়েছি। এখানে দেখো ঋত্বিক দা দিদি তোমাদের হাই করছে, আর এই যে আমি আর বাবি। আর ভীষণ খিদে পেয়েছিল, তাই বাবার বোনকে খেয়ে নিয়েছি। অবশেষে আমরা পৌঁছালাম স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই পড়বে তোমাদের ইন্ডিয়ান মিউজিয়াম। হ্যাঁ, আজকে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামেই ঘুরতে এসেছিলাম। আর দেখছো কত ভিড়। এটা যেহেতু অনেক দিন আগের ব্লগ, তো তখন ভীষণ ভিড় ছিল। দেখতেই পাচ্ছ তোমরা কত মানুষ ঘুরতে এসেছিল। আমাদের একদম লাইনে দাঁড়াতে হয়নি, যেহেতু বাবি আগে থেকেই অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিল। প্রথমেই আমরা এই ড্রয়িংগুলো দেখতে এসেছিলাম, তারপর তো কত রকমের যে হাঁস পাখি এসব দেখেছি। আর জানো তো তোমরা, এখানে যত কিছুই দেখবে সব কিছুই এক সময় জীবিত ছিল, প্রাণ ছিল এক সময়। এগুলোকে কেমিক্যাল আর মেডিসিন দিয়ে এভাবে রাখা হয়েছে। আর একটু তো সুন্দর দেখানোর জন্য একটু আর্টিফিশিয়াল কাজও করা রয়েছে। আর ভীষণ সুন্দর লাগছিল এত বড় জায়গাটায় ঘুরতে। দেখেছো এই পাখিটা, আমি ওদেরকে ডেকে এটাই বলছিলাম, এই পাখিটাকে খাতরো কি খিলাড়িতে দেখেছিলাম আমি। তারপর তো এদিকে চলে এলাম, দেন দেখলাম এত বড় একটা কচ্ছপ আর এত বড় বড় কুমির এখানে রয়েছে। আমি এগুলো মরা বলে এত সামনে গেছি, নয়তো কাচের ভিতর থাকলেও আমি এত সামনে গিয়ে দেখতাম না। এগুলোকে সামনে থেকে দেখে মনে হওয়াটাই স্বাভাবিক যেগুলো নকল। যেহেতু প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন, দেখতে আসেন, তাই জন্য এগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। তো কুমির দেখার পর আমরা গেছিলাম এই হাঁসগুলোকে দেখতে। এর মধ্যে প্রত্যেকটি ঘর আছে, ঘরের মধ্যে এরকমভাবে রাখা। দেন আমরা গেছিলাম বিভিন্ন ধরনের মাছ, কচ্ছপ, ব্যাঙ এসব দেখতে। ওই যে দেখতে পাচ্ছ পৃথিবীর কত রকমের টিকটিকি হয়। আর দেন এখানে অনেকের এক্সকেও দেখতে পাবে। দেখেছো কত রকমের কেমিক্যাল ওষুধ দিয়ে এদের রাখা রয়েছে। কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না কে কার এক্সকে দেখতে পেলে। দেন আমরা গেলাম সব থেকে বড় মাছগুলো দেখতে। আর এই মাছের মুখটা দেখো, একদম করাতের মতন দেখতে না? এই মাছের মুখটা এতটাই বড় ছিল যে এগুলো ভেঙে ভেঙে রাখা রয়েছে। আর এই দেখো শার্ক, কত বড় না দেখতে। আর এই মাছগুলোর নাম তো আমার একদমই মনে নেই, কত সুন্দর দেখতে পার্পল কালারের। এরপর তো আমরা গেছিলাম আগেকার দিনের চাদর, শাড়ি, তারপরে কত রকমের যে জিনিস, ড্রেস, এগুলো দেখতে। মহারাজের ড্রেসটা দেখেছো কত বড়, তার মানে উনি কত বড় ছিল সেটা ভাবো। এখানে ওনাদের সিংহাসন, দরবার সব কিছু রাখা রয়েছে। আর এখানে দেখো গণেশের ছোট্ট একটা মূর্তি। আর এখানে দুর্গা মাও রয়েছে। আর রয়েছে এখানে সে আগেকার দিনে রাজারা যেগুলো ব্যবহার করতেন সেই সব জিনিসপত্র। আর এখানে প্রপার চেস্টটা দেখো কত সুন্দর, দারুণ দেখতে ছিল। আর এখানে রয়েছে কত সুন্দর নটরাজের মূর্তি, কত সুন্দর দুর্গা মায়ের মূর্তি, ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। আর এখানে জানো তো প্রত্যেকটা জিনিসেই কিন্তু অ্যালার্ম লাগানো আছে, টাচ করলেই বেজে উঠবে। এখানে দেখো কত রকমের ফুলদানি, হ্যান ত্যান কত কিছু রাখা, ভীষণ সুন্দর ওয়েল ম্যানার্ডে রাখা রয়েছে সব কিছু। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা তাজমহল, এটা কিন্তু হাতেই তৈরি। কি সুন্দর লাগছে না দেখতে, প্রপার দারুণ। এটাকে আমি পুরো দেখে মনে হচ্ছিল ধরে নিয়ে বাড়ি চলে যাই, এত সুন্দর। আর এই দুটো দেখছো, এটা কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি করা রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের কীটনাশক জিনিসপত্র, ফড়িং, গঙ্গা ফড়িং, মাছি, মশা, প্রজাপতি, অনেক কিছু ধরনের বিভিন্ন ধরনের পোকামাকড়। আর এখানে দেখো গন্ডার, হরিণ, হরিণের শিং, সব কিছু এখানে রাখা রয়েছে। আর এটা কি বলো তো, এটা রয়েছে একটা হাতির হাড়, গোড়, শিরদাঁড়া এসব টানানো রয়েছে। আর এখানে দেখো শেয়াল, তারপর হরিণ, অনেক কিছু, প্রত্যেকটা জিনিসই এখানে জ্যান্ত ছিল, কিন্তু এগুলোর সব কঙ্কালগুলো এইভাবে রাখা রয়েছে। এখানে দেখো আদিম মানুষ, বন মানুষ কীরকম দেখতে ছিল সেই সব রাখা রয়েছে। সিংহ, এগুলো সবই কিন্তু জ্যান্ত ছিল। এগুলোকে একটু একটু রংচং মাখিয়ে ঠিকঠাক সুন্দর করে রাখা রয়েছে, যেহেতু দেখতে সুন্দর লাগবে। আর ভীষণ সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে ঘুরে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, আর আমরা বড়দেরও ভালো লাগবে। তো ধরনের পশু রয়েছে যেগুলোর নামও আমি ঠিকঠাক জানি না, যেগুলো আমি প্রথমবার দেখে বুঝলাম। তারপর তো আমাদের ফটো সেশন চললো, অনেক ফটো তুলেছি, যেগুলো আমি আপলোড করেছি, তোমরা দেখেওছো। আর এরপর আমরা গেছিলাম বাঘ ফাঘ এগুলো দেখতে, ভীষণ সুন্দর জায়গা, চিতাবাঘ ফিতাবাঘ
তো এখানে রয়েছে দেখো কত, এখানে রয়েছে প্রচুর ধরনের ঔষধিক পাতা ফাতা, তারপর হচ্ছে গিয়ে লাউ, কুমড়ো, উচ্ছে, বেগুন, এগুলো সব রাখা রয়েছে এইভাবেই। আর দেখে দেখো মনে হবে পুরো একদম আর্টিফিশিয়াল, একদমই আসল লাগছে না, কিন্তু এগুলো সবই আসল হয়তো, আমি ঠিক জানি না এগুলোর বিষয়। বাট এখানে দেখো দুর্গা ঠাকুরের মূর্তিটা কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর দেখতে এই দুর্গা ঠাকুরের মূর্তিটা সামনে থেকে। দেন এখানে দেখো কত ধরনের যে চাষ হয় সেই চাষের প্রক্রিয়া একটা রাখা রয়েছে, তুলো চাষ এখানে রয়েছে। আর হাঁসের এই জিনিসটা দেখো কত সুন্দর হ্যান্ডমেড তৈরি, পুরো লেখা রয়েছে যিনি বানিয়েছেন এখানে। তো ভীষণ সুন্দর, পালকিটা, বউয়ের মুকুটটা কত সুন্দর না দেখতে, ভীষণ সুন্দর লাগছিল, আমি এগুলোই দেখছিলাম। আর এই যে লাবণী, সঞ্জু, আর এখানে রয়েছে বিভিন্ন দেশের মানে যত রকমের তেল হয় সেই সব তেল, আর এগুলো তো আমি জানিও না। আর এখানে দেখো আগেকার দিনে কিভাবে নীল চাষ করা হতো, সেই নীল চাষের একটা প্রক্রিয়া এখানে রাখা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছিল সামনে থেকে। আর মনে হচ্ছিল কতই না অত্যাচার করেছে ইংরেজরা আমাদের ওপর। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, ভীষণ সুন্দর দেখতে সব কিছু এখানে এতটাই সুন্দর গুছিয়ে রাখা, ভীষণ ভালো লাগবে তোমাদের এখানে ঘুরতে। আর এই দেখো ড্রাগনের একটা কঙ্কাল রাখা রয়েছে, আর এখানে দেখো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যত ধরনের পাথর আছে সব এখানে রাখা। আর আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তাই বাইরেটা তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছিল ভিতর থেকে। আর সত্যি এটা ভীষণ সুন্দর জায়গা, তোমাদের একবার যদি মনে হয় ঘুরে আসতে পারো, ভীষণ সুন্দর জায়গা। আমাদের অনেক ঘোরাটোরা হয়ে যাওয়ার পর এখানে আমরা গেছিলাম বাইরের দিকটায়, যেখানে অনেক ধরনের পাথরের মূর্তি রাখা রয়েছে, এগুলো সব মাটি খুঁড়ে খুঁড়ে বার করা হয়েছে। সোনা, রূপো, তামার কয়েন্সগুলো দেখতে ভীষণ সুন্দর লাগলো। আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা বাইরে বেরিয়েও গেছি। আর মিউজিয়ামটাও বন্ধ হয়ে গেছে, এটা 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়। দেন আমরা বাইরে বেরিয়ে ভাবছিলাম যে এবার আমরা কোথায় যাব, কি করব। দেন একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, আর তারপর তো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, হাঁটতে হাঁটতে গেলাম কুসুম রোলসে। আর তারপর কুসুম রোলস থেকে বেরিয়ে আবার গেছিলাম হচ্ছে গিয়ে ওয়াও চায়নাতে। তো ওয়াও চায়নায় গিয়ে আমরা 2টো বোল অর্ডার করেছিলাম, আর এটা ছিল মিক্স নুডলস উইথ চিলি চিকেন, ভীষণ ভালো ছিল খেতে। সবাই তো জানো ওয়াও চায়নার খাবার তো ভীষণ ভালোই হয়। আর এখানে আমরা সবাই বসে একটু চিল মারছিলাম, দেন আমরা অনেক গল্প করলাম। আর এই ছেলেটা আমাকে সারা জীবন এভাবেই জ্বালিয়ে যায়, জীবনেও একা একা নিজে হাত দিয়ে খাবে না, সে যাই খাবার হোক যতক্ষণ আমি খাইয়ে দেবো জীবনেও একা একা খাবে না। দেন আমাদের খাওয়াটা হয়ে গেল, অনেকক্ষণ ধরে আড্ডা বাড্ডা মারা হয়ে গেল। দেন আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। দেন আমরা ভাবছিলাম যে কোথায় যাব। দেন আমাদের ফোন আসলো একটা যে সবাই আছি আকাঙ্ক্ষায়, তো আকাঙ্ক্ষা যাব আড্ডা মারতে। দেন এখান থেকে কিনে নিলাম একটু ছোলা মাখা, আমার ফেভারিট, আর এখান থেকেও একটু কুচকাচ খাবার কিনে নিয়েছি। আর তারপর তো আমরা রওনা দিলাম আকাঙ্ক্ষার দিকে, যেখানে আমাদের জন্য দীপ, পোল্টে, ঈশানী, টুকদা সবাই ওয়েট করছিল। দেন দেখেছো এরা কোথায় বসে আছে, পুরো ফুটপাতে বসে আছে। আমি তো ভাবছিলাম 2 টাকা করে সবাইকে দেবো। তো এখানে অনেক দিন পর সবার সাথে দেখা হলো, তো ভীষণ আড্ডা মেরেছি, ভীষণ মজা করেছি। দেন সবাই মিলে একটু গেলাম চা খেতে। আর চা খাওয়াটাই হচ্ছে গিয়ে আমাদের মেন কথা, কারণ আমরা এত দূরে এসেছি চা খেতে। শুধুমাত্র ভাবতে পারছো বাড়ি থেকে আকাঙ্ক্ষা স্প্ল্যানেট থেকে আকাঙ্ক্ষা এসেছি চা খেতে, কোনো কথা? তো এখানে বসে অনেকক্ষণ সবাই মিলে হাহা হিহি আড্ডা মারলাম। দেন চা কফি সব খেলাম, একটু স্ন্যাক্স খেলাম। দেন আমরা বাড়ির দিকে আবার রওনা দিলাম। আর জায়গাটা তো সবাই চেনো, অনেকবার এসছি আমি, তোমরাও এসছো আমি জানি। তো আমাদের নিউ টাউনে যারা যারা থাকো তো সবাই মোটামুটি সবাই গেছো এখানে। তো এখানে বাবি দেখো আমাকে ডিস্টার্ব করতে করতে বাই বলছে। ঠিক আছে ঠিক আছে। আর এখানে গোপীদা আর দীপ এসেছিল আমাদেরকে একটু ড্রপ করতে। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।